বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, হে আমার উম্মতের দলেরা, قال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, হে আমার উম্মতের দলেরা, শাবান মাসটা হলো আমার মাস, আর রমজানুল মুবারকের মাস হলো আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। নবীজি শাবান মাসকে নবীর মাস বলে আখ্যায়িত করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আর রমজানুল মুবারক মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। তো যাই হোক, আমি যে কথাটা বলেছিলাম যে এই সামনে আমাদের শবে বরাতের একটা দিন আসতেছে, আমরা লক্ষ্য করলে দেখতে পাই আল্লাহ তাআলার যে সৃষ্টিগুলো আছে, সেই সৃষ্টিগুলোর দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ তাআলার বরকত আর রহমত সম্মান চতুর্দিকে বেষ্টন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সমূহের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন, কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছেন সেটার কোনো হিসাব নাই। কি পরিমাণ বলা হয়েছে হাদিসে, অগণিত ফেরেশতা, অগণিত ফেরেশতা বেশুমার আল্লাহ বানাইছেন। এক একটা কাজের জন্য আল্লাহ এক একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি সমূহের দিকে তাকালে দেখা যায় যত ফেরেশতা আল্লাহ বানাইছে সমস্ত ফেরেশতা সমূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতারা আছে যেই ফেরেশতারা আসমানের উপরে আছে, জমিনের নিচে, আসমানের নিচে এরকম ভাবে আসার কোন অধিকার নাই। তারা শুধু আসমানে বসবাস করবে। আসমানের যত দায়িত্ব আছে আল্লাহ তাআলা তাদেরকে সেখানে সেক্টরে সেক্টরে নিযুক্ত করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনার ইতিহাসে পাওয়া যায় সমস্ত ফেরেশতারা, যেই ফেরেশতারা দুনিয়ার জমিনে আসার কোনো অনুমতি নাই, এই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমরা শুনেছি যে আপনার এমন একটা হাবিব বন্ধু দোস্ত বানাইছেন যিনাকে আমরা এখনো চোখ দিয়ে দেখে নাই। ফেরেশতারা আল্লাহর কাছে আরজ করলেন, ও আল্লাহ আপনার হাবিবকে একটা নজর আমাদেরকে দেখাই দিন। মেরাজের একটা ঘটনা সংঘটিত হওয়ার, মেরাজ এর একটা কারণ হলো যে ফেরেশতারা আল্লাহর কাছে আরজ করেছেন, দোয়া করেছেন, আল্লাহ আমরা তো দুনিয়ার জমিনে জমিনবাসী এরকম ভাবে অহংকার করে গৌরব করে তাদের জমিনে বিশ্ব নবী যিনাকে সৃষ্টি না করলে 7 আসমান 7 জমিন লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব কিছু লৌহ কলম, যা কিছু আল্লাহ সাজাইছে, যা কিছু আল্লাহ বানাইছেন সেই নবীর উসিলায়, সেই নবীর কারণে ওগো আল্লাহ জমিনবাসী গৌরব করে আমাদের জমিনে এমন একজন নবীকে বানাইছেন যেই নবী হবে সমস্ত নবী রাসূলের প্রধান এবং সারা দুনিয়ার বাদশা, আসমান জমিনের বাদশা, দু জাহানের বাদশা। এই জমিনবাসীরা এরকম ভাবে তোরা গৌরব করে আর এইভাবে বলতে থাকে আমাদের জমিনে এমন একটা মহামানব
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জমিনে পাঠাইছেন, কিন্তু আল্লাহ আমাদের অনুমতি নাই জমিনে যাওয়ার, কিন্তু আমাদের সব সময় 24 ঘন্টা ডিউটি করা লাগে, আপনার হুকুম পালন করা লাগে। এরকম 7 আসমানের মধ্যে ওগো আল্লাহ, আপনি যদি আপনার প্রিয় হাবিব আপনার বন্ধুকে আমাদেরকে একটা নজর দেখাইতেন, আমরা কতই না সৌভাগ্য হয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের একটা ঘটনার মধ্যে এর একটা কারণ, ওই ফেরেশতাদের আরজ আরজি কবুল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেরাজের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমার বলার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির চারদিকে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রহমত বেষ্টন করে রেখে আছেন। আল্লাহ তাআলার রহমত এরকম চতুর্দিকে বেষ্টন করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলেন, আল্লাহর সমস্ত সৃষ্টিকুল, আল্লাহর সমস্ত রহমত চতুর্দিকে আল্লাহর রহমত বেষ্টন করে আছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি ফেরেশতার দিকে তাকাই, ফেরেশতাদের দৃষ্টিকোণের দিকে যদি তাকাই, যত ফেরেশতা আল্লাহ বানাইছে সমস্ত ফেরেশতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা অধিকতর সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই 4 জন ফেরেশতার মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতাকে অধিক সম্মানিত করেছেন। 1 নাম্বার ফেরেশতার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম, 2 নাম্বার ফেরেশতার নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম, 3 নাম্বার যে আল্লাহ তাআলা 4 ফেরেশতাকে বেশি সম্মানিত করেছেন সমস্ত ফেরেশতার মধ্যে 3 নাম্বার ফেরেশতার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। 4 নাম্বার যে ফেরেশতাকে আল্লাহ সমস্ত ফেরেশতার মধ্যে সম্মানিত করেছেন, এই ফেরেশতার মধ্যে 4 নাম্বার ফেরেশতা হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতার মধ্যে যত ফেরেশতা জমিনে আছে, আসমান আছে, আসমানের নিচে আছে, উপরে আছে, 7 আসমানে আছে, 7 জমিনে আছে, সমস্ত ফেরেশতার মধ্যে 4 ফেরেশতাকে 4 জন ফেরেশতাকে অধিক সম্মানিত দান করেছেন, সম্মানিত করেছেন। এর মধ্যে এই 4 ফেরেশতার মধ্যে সবচাইতে অধিক সম্মানিত, সম্মান অর্জনের ক্ষেত্রে সবচাইতে অধিকতর সম্মান মর্যাদা দান করেছেন তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে আসমানের নিচে জমিনের উপরে যত মসজিদ আছে সমস্ত মসজিদ সমূহের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে পৃথিবীর মধ্যে পুরা দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে এই মসজিদের মধ্যে বিশ্বনাথ পৌরসভা অধীনস্থ পূর্বকারী কোন মসজিদ শামিল। বলেন সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে যত মসজিদ আছে সমস্ত মসজিদ সমূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মসজিদকে আল্লাহ তাআলা 4 মসজিদকে আল্লাহ তাআলা অধিকতর সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয় মসজিদ? 4। 1 নম্বর মসজিদ হলো দুনিয়ার সবচাইতে সম্মানিত অর্জন করেছেন, আল্লাহ সম্মান দিয়েছেন, আল্লাহ সম্মানিত করেছেন, তার নাম হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ শরীফ অর্থাৎ সকলে বলি চিনি জানি হারাম শরীফ। বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ, এই কাবা শরীফের তামাম পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো হলো, সমস্ত মসজিদ সমূহ কাবা শরীফের ব্রাঞ্চ বা শাখা প্রশাখা বলা হয়। বলেন সুবহানাল্লাহ।
যে জায়গাটাকে আমরা সকলেই চিনি মসজিদে নববী অথবা সোনার মদিনা, সেই সোনার মদিনাতে মদিনা শরীফে মসজিদে নববী, সেটাকেও হারাম শরীফ বলা হয়। এই মসজিদে নববী 2 নম্বর সম্মানের ক্ষেত্রে পৃথিবীর মধ্যে মসজিদ সমূহের মধ্যে 4 মসজিদ অধিকতর সম্মান অর্জন করেছেন, লাভ করেছেন, আল্লাহ দিয়েছেন সম্মান। এর মধ্যে 2 নম্বর মসজিদটা হলো, এই মসজিদের নাম হলো মসজিদে নববী, মদিনা শরীফের মসজিদ। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর মসজিদের নাম হলো, আমাদের মুসলমানের প্রথম কিবলা কোথায় ছিল বলেন তো? মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস। পৃথিবীর জমিনে যত মসজিদ আছে দুনিয়াতে 4 মসজিদ সম্মানিত। 1 নম্বর কাবা শরীফের মসজিদ বাইতুল্লাহ শরীফ, 2 নম্বর মসজিদে নববী মদিনা শরীফের মসজিদ, 3 নম্বর হলো বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা। এই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা। এই মসজিদের নাম কোরআন শরীফে মধ্যে আছে। আল্লাহ তাআলা 3 নম্বর মসজিদ সম্মানিত করেছেন জেরুজালেম ফিলিস্তিন, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা। 4 নম্বর হলো মসজিদে তুরে সিনা, তুর পাহাড়ে সেখানে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে তুরে সিনা। এই মসজিদকে আল্লাহ তাআলা অধিকতর সম্মান দিয়েছেন। এই জন্য আমি বলছিলাম আল্লাহ তাআলার সৃষ্টিগত যত সৃষ্টি আছে চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলা রহমত দিয়ে বেষ্টন করে রেখে দিয়েছেন। তাহলে ফেরেশতা চলে গেল, মসজিদ চলে গেল। এই মসজিদের মধ্যে 4 মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সম্মানিত করেছেন কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফকে আল্লাহ তাআলা অধিকতর সম্মান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাস সমূহের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা অধিকতর সম্মান করেছেন। 1 নম্বর জিলকাদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 4 নম্বর জিলহজ্জা। এই 4 মাসকে আল্লাহ তাআলা অধিকতর সম্মান করেছেন এই মাস সমূহের মধ্যে। তারপর এই মাস সমূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসকে আল্লাহ তাআলা অধিকতর সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই শাবান মাস এই জন্য রাসূল বলেছেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। এই রমজান মাসের 4 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেন রমজান আনলেন না? জিলকাদা, জিলহজ্জা, মুহররম আর শাবান, এই 4 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অধিকতর সম্মান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘোষণা করেছেন শাবান মাস হলো আমার মাস, অধিক সম্মান দান করেছেন। প্রশ্ন জাগে রমজান তো আল্লাহর মাস, কেন রমজানকে আল্লাহ তাআলা সম্মানিত করলেন না? 4 মাসের ভিতর কেন ঢুকাইলেন না, প্রবেশ করলেন না? বলে রমজানুল মুবারক হলো স্পেশাল, সেটা এমন একটা বোনাস যেই এই
মাসের মধ্যে 3 সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি ভাবে কি পরিমাণ সওয়াব দিবেন, কি পরিমাণ আল্লাহ মাফ করে দিবেন, সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। এখন আসেন শাবান মাসের 6 তারিখ। এই শাবান মাসে অনেকগুলো আমল আছে, যে আমলগুলো আমরা এই শাবান মাসের 14 গত দিন গিয়া রাত্রিতে আমরা রাত্র জাগরণ করি, আর দিন হলে কি করি নফল রোজা রাখি, রাত্রে নফল ইবাদতে মশগুল থাকি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, হে আমার উম্মতের দলেরা, শাবান মাস এসে গেছে। এই শাবান মাসের মধ্যে এমন একটা রজনী, এমন একটা দিন, এমন একটা রাত্রি আসে, যে রাত্রিটা হলো শাবান মাসের 14 গত দিন গিয়া রাত্রে মাগরিবের পর থেকে শুরু হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, এই রাত্রিতে যে উম্মত, এই শবে বরাতের রাত্রিতে যে উম্মত রাত্রি এরকম ভাবে নফল ইবাদতে মশগুল থাকবে এবং নফল ইবাদত করবে, নফল আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, নফল নামাজ আদায় করবে, হ্যাঁ রাত্রে ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, এবং দিনের বেলা সে রোজা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ সমূহ আল্লাহ তাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো শবে বরাত একটা ফার্সি শব্দ, আমরা সকলে জানি সব অর্থ রাত, বরাত অর্থ কর্তন, অর্থাৎ মুক্তি দেওয়া, মানে গুনাহ থেকে মুক্তি দিয়ে দেওয়া। এজন্য এই রাতকে বলা হয় লাইলাতুর রাহমা। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, এই শবে বরাতের রাতকে রাসূল বলেন, এই রাতকে লাইলাতুর রাহমা বলা হয়, রহমতের রাত্রি বলা হয়। এই রাত্রিকে লাইলাতুল বারাকা, বরকতের রাত্রিও বলা হয়। এই রাত্রিতে গুনাহ মাগফিরাতের রাতও বলা হয়। রাসূল বলেন, এই রাত্রিতে হে উম্মতরা, তোমরা জানোনি কি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবীর সাহাবা, জলিল কুমার সাহাবা, আল্লাহ নবীর সাহাবা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুফাসসিরের মধ্যে সবচাইতে বড় মুফাসসির, কোরআনের তাফসীরের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বড় মুফাসসির ইনি বলেন যে আল্লাহ তাআলা তো সব কিছু মানুষের হায়াত, মত, কর্ম এবং কি দিয়ে খাবে, সে কোথায় মারা যাবে, কোথায় তার দাফন হবে, সে কতদিন বাঁচবে, সে গাড়ির চাকার নিচে মারা যাবে না পানিতে মারা যাবে, সে কতদিনের হায়াত, তার ভাগ্য সবগুলো লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির 50,000 বছর আগে লৌহে মাহফুজের মধ্যে একটা ফলক আছে, সেই ফলকের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। কিন্তু ওই দিন বৎসরে একবার
একটা লেখা হয় চিঠির মধ্যে, কাগজের মধ্যে লেখা হয়, এই কাগজটা ফেরেশতাদের হাতে লিস্টিটা দেওয়া হয়, 1 বছরের তার কি হবে না হবে সবগুলো তো আগে লেখা হয়ে গেছে। মুফাসসিরিন কেরামের মধ্যে ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সব কিছু বান্দা এবং বান্দির আগে লেখা হয়ে গেছে। লৌহে মাহফুজের মধ্যে একটা ফলক আছে, সেই সাইনবোর্ড, এই সাইনবোর্ড থেকে 1 বছরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বাজেট করে তার ভাগ্যের ব্যাপারে সে কিভাবে মরবে, কিভাবে খাবে, তার এই কর্ম হবে, তার এইভাবে মরণ হবে, সবগুলো লেখা আবার নোট করে 1 বছরের জন্য বাজেট ফাঁস করে ফেরেশতাদের হাতে আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই 2টা তাফসীর, অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেন ইন্না আনজালনাহু লাইলাতাম মুবারাকাতিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, না সেটা তো কদর, সূরা দুখানের আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুযিরিন। সূরাতুদ দুখান 25 নম্বর পারা, সূরা নম্বর 44 আয়াত নম্বর 2-3, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মুবারাকাত। 2টা তাফসীর পাওয়া যায়। অধিকাংশ তাফসীরগণের মতে, অধিকাংশ মুফাসসিরিন কেরাম, উলামায়ে কেরামের মতে সেটা হলো লাইলাতুল রমজানের শেষ 10 দিন, যে এটাকে বোঝানো হয়েছে মুবারাকা। এই রাত্রে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র তাবিঈন আল্লামা ইকরামা রাহমাতুল্লাহ বলেন এই মুবারক শব্দ দিয়ে, মুবারাকা শব্দের ব্যাখ্যা বলেন যে এই রাত্রিটা হলো শবে বরাতের রাত্রি, যাকে বলা হয় লাইলাতুর রাহমা। বলেন সুবহানাল্লাহ। এই মাসের এই রাত্রিটা আসতেছে, এই রাত্রিটা সামনেই আমাদের এই চলতি 2026 সালের 3 ফেব্রুয়ারি দিন গিয়া রাত্রি যেটা আসবে সেটাই হলো শবে বরাত। বলেন না আল্লাহ সুবহানাল্লাহ। এই রাত্রিতে আমাদের ইবাদত বেশি বেশি করার নিয়ত করা, শুধু তাই নয়, আপনি এই মাস শাবান মাসের আগে কত মাস চলে গেছে, কত গুনাহ করেছি আপনি আমি, এই মাসের একটা অন্যতম আমল আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার থেকে বর্ণিত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার পালা কমে আমার ঘরে নবীজি একদিন আসলেন, আসিয়া শরীরের জামা খুলে ফেললেন, কাপড় খুললেন, খোলার পর এইভাবে আবার ঘরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পর শরীরের কাপড়গুলি খুললেন, খোলার পর আবার কিছুক্ষণ পর একটু রেস্ট নিলেন না, আবার কাপড়টা লাগিয়া শরীরে লাগাইয়া ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে কোথায় যেন চলে গেলেন। কিছুক্ষণ পর অনেক দেরি হয়ে যাইতেছে, নবীজি আমার কামরায় আমার হুজরাতে আসতেছে না। আমি আমার মনের মধ্যে সন্দেহ এসে গেল যে না জানি আমার পালাক্রমে আজকের রাত্রি যাপন আমার ঘরে নবীজি ঘুমাবেন, রাত্রি যাপন করবেন, কিন্তু কেন উনি এখনো আসতেছে না। নবীজি আমার হুজরায়, আমার কামরায়, আমার হুজরা শরীফে ঢুকলেন, প্রবেশ করলেন, নবীজি কেন এখনো আসতেছে না। আল্লাহর নবী রাহমাতুল আলামিন এর একমাত্র স্ত্রী, কুমারী স্ত্রী, নবীজির
স্ত্রী আজওয়াজে মুতাহারাতের মধ্যে সবচাইতে কম বয়সী নবীজির স্ত্রী, কুমারী স্ত্রী। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে গেলেন। এইভাবে চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করলেন। প্রত্যেকটা সতীনের ঘরের দরজায় এরকম ভাবে কি করতে লাগলেন, তাল্লাশি দিতে লাগলেন। কোন ঘরে জানি নবীজি প্রবেশ করে গেছেন। হ্যাঁ, ঢুকে গেলেন। আমার তো সন্দেহ হয়ে যায়। একটা করেও একটা করে নবীজির সমস্ত স্ত্রীর ঘরে খোঁজাখুঁজি করার পরে নবীজিকে কোনো ঘরে পাইলেন না। আর একটু সামনে বাড়লেন, দূর থেকে দেখেন জান্নাতুল বাকি, মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফে অবস্থিত মাকবারায়ে মদিনা, সেই জান্নাতুল বাকি মদিনা শরীফের কবরস্থানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে তাকে দেখতে লাগলেন। দূর থেকে তাকিয়ে দেখতেছেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুই হাত তুলে শুহাদা শহীদ গুণের জন্য এবং নবীর গুনাহগার উম্মতের জন্য, তামাম পৃথিবীর উম্মতের জন্য, শহীদদের জন্য এরকম ভাবে সমস্ত নবী রাসূলগণ সহ সাহাবায়ে কেরাম সহ তামাম উম্মতে মুহাম্মদের জন্য নবীজি দুই হাত তুলে জান্নাতুল বাকি মদিনা শরীফের কবরস্থানে এইভাবে দুই হাত তুলে আল্লাহর নবী দুই হাত তুলে মুনাজাত শুরু করে দিলেন। আর সমস্ত নবী রাসূল সহ সাহাবায়ে কেরাম, শুহাদাগণ, শহীদগণ, মজলুমদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করতে লাগলেন। এই দোয়ার এই অবস্থা দেখে, মোনাজাতের এই অবস্থা দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায়া আবার উনি ওনার হুজরাতে চলে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন যখন জিয়ারতের কাজ শেষ হয়ে গেল, জান্নাতুল বাকিতে দুয়ার কাজ শেষ, এভাবে চলতেছেন নবীজি হেঁটে 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 শেষ পর্যন্ত নবীজির পালা কমে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে প্রবেশ করলেন। প্রবেশ করার পর নবীজি গায়ের জামা খুললেন। খোলার পর দেখতে পেলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন যেন হাঁপাইতেছে, যেমন তার কষ্ট, শ্বাসগুলো ফালাইতে নিতে, শ্বাস নিঃশ্বাস এভাবে ফের করতে কষ্ট যেন পাইতেছে। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন, আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তোমার কি কোনো সমস্যা নাকি? তুমি যে এইভাবে শ্বাস নিঃশ্বাস তুমি যে এই যে ফেলতেছ, দেখা গেছে যে তোমার মনে হয় কষ্ট হইতেছে। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এখন সত্য ঘটনাগুলো আপনার সামনে আমি বলতে শুরু করে দিলাম, পেশ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যখন আমার রুমে, আমার হুজরাতে, আমার কামরায় প্রবেশ করলেন, প্রবেশ করার পর শরীরের গায়ের জামা মুবারক খুললেন। খোলার পর এরকম আবার কিছুক্ষণ পরে আবার কি করলেন, গায়ের জামাটা আবার শরীরে লাগাই দিলেন। আবার ঘর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পর আপনি তো এইভাবে চলে গেলেন। কিছুক্ষণ পর যখন আপনার হুজরা শরীফে দেরি হইতেছে, এই রুমে আসতে দেরি হইতেছে, কিন্তু আমার মনে অনুশোচনা জাগনা দিল, যেমন হয় আল্লাহর নবী
আমার আজকে পালা কমে, আজকে আমার সাথে নবীজি রাত্রি যাপন করবে, রাত কাটাবে। কিন্তু কেন নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন? আমি কিছুক্ষণ পর যখন দেরি হয়ে গেল, দেরি হওয়ার পর আমার মনের মধ্যে একটা সন্দেহ এসে গেল, মনে হয় আপনি অন্য বিবিদের ঘরে চলে গেছেন, আমার অন্য সতীনের ঘরে চলে গেছেন। আমার মনে সন্দেহ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মনের মধ্যে যখন অনুশোচনা যাতনা দিল, আমি ঘর থেকে, হুজরা থেকে বের হয়ে গেলাম। জি জি, বের হয়ে গেলাম। বের হওয়ার পর আমি প্রত্যেকটা আমার সতীনের ঘরে খোঁজাখুঁজি করার পর আপনাকে পাওয়া গেল না। না পাওয়ার কারণে আমি আবার আরেকটু সামনে বাড়লাম। সামনে বাড়ার পর দেখি জান্নাতুল বাকি সমস্ত সাহাবায়ে কেরামের কবর দাফন করা, সাহাবায়ে কেরামের এভাবে এখানে দাফন করা হয়েছে। আমি দেখতে পেলাম আপনি মোনাজাতের মাধ্যমে দোয়া করতেছেন।